আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সানিয়া আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আমি ঢাকা থেকে এসে আর সিঙ্গাপুর থেকে এসে আমি আসলে আমার গাছগুলোকে তেমনটা সময় দিতে পারিনি। অনেক দিন হয়ে গেল যে গাছগুলোকে আমি যত্ন নিচ্ছি না, তাই ভাবলাম যে গাছগুলো যখন আমি যত্ন করব তখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার ঘরের গাছগুলোকে আমি কীভাবে যত্ন করি। যেহেতু অনেক দিন হয়ে যাচ্ছে গাছগুলো যত্ন নিচ্ছি না, গাছগুলো আগাগুলো দেখতেই পাচ্ছেন পুড়ে গেছে, তাই আমি কেচি দিয়ে আমি কেটে নিচ্ছি যেন গাছগুলো দেখতে একটু সুন্দর লাগে। যতটুকু পুড়েছে ঠিক যতটুকু আমি অংশটুকু আমি কাছে দিয়ে কেটে নিচ্ছি। আমার গাছগুলো আমার কাছে অনেক পছন্দ একটি গাছ। ও আমার অনেক ভালো একটা বন্ধু, কারণ আমার গাছের সৌন্দর্য আমার কাছে বেশি ভালো লাগে। আমার বাসায় গাছ দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি আমি। আমার ধারণা যে গাছ থাকলে ঘরের একটি সৌন্দর্য এমনি বৃদ্ধি পায়। আর গাছ কিন্তু ঘর সাজানোর জন্য অনেকটি ভূমিকা আছে, কারণ হচ্ছে গাছের যে অরিজিনাল যে একটা নির্বাস থাকে, এটা আসলে আর্টিফিশিয়ালের ভিতরে নাই। অরিজিনাল গাছ অরিজিনালই থাকে। তো আমি আজকে শেয়ার করছি যে আমার গাছগুলো কিভাবে আমি যত্ন নিচ্ছি। আমি একটু দেখলাম যে গাছের গোড়াতে একটু মাটি দিতে হবে। সো আমি আজকে মাটিগুলো দিব না, আমি সময় করে গাছে মাটিগুলো আমি দিয়ে দিব। কারণ হচ্ছে যে এখন গাছে মাটিগুলো যদি দেওয়া হয় তাহলে আমি একটু রোদ্রে আমার গাছগুলো রাখতে হবে। আর আমার পোড়া যে পাতাগুলো সবগুলো আমি কেটে ফেলেছি। তো এখন আমি একটা স্প্রে বানিয়েছি, সেটা স্প্রে আমি করে তারপর আমি পুরো গাছের কি আমি দিব। গাছ যেহেতু ঘরের ভিতরে থাকে, অনেক ধুলাবালু কিন্তু গাছের ভিতরে পড়ে। আমি যেভাবে স্প্রে করছি এটা যদি আপনারা 15 দিনে একবার করেন তাহলে দেখা যাবে যে গাছে যে অরিজিনাল যে সবুজটা থাকে আর গাছটা দেখতে অনেক সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমি অ্যালোভেরা পানি দিচ্ছি। আর অ্যালোভেরা পানিটা আমি প্রায় দিয়ে থাকি গাছের গোড়ায়, গাছের উপরে স্প্রে করে থাকি। কারণ অ্যালোভেরা কিন্তু যে পানিটা আমরা তৈরি করি বা সারা রাত অ্যালোভেরা কেটে ভিজিয়ে রাখবেন, পরে আপনারা ছেঁকে পানিটা স্প্রে বোতলে ঢুকিয়ে পানিটা স্প্রে করলেন। করার পর দেখা যাচ্ছে যে যে মশা থাকে বা ছোট ছোট গাছের যে পোকা হয় সে পোকাগুলো হবে না। কারণ আপনারা পানিটা ভিজানোর পরে একটা অ্যালোভেরার একটা পানিতে একটা স্মেল আসে, তো অনেক পোকামাকড় সহ্য করতে পারে না, তাই এই ঘরের কোণা থেকে এগুলো চলে যাবে। এই সেই ডালা আপনারা দেখেছেন, এই ডালাটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। আর এই শামুক ঝিনুকগুলো তো সমুদ্র পাড় থেকে আমি নিয়ে আসছি। যারা আমার ঈদের ব্লগগুলো দেখেছেন আর যারা ঢাকার যে ব্লগটা আমি করেছিলাম যে আমি কেন বাংলাদেশে গিয়েছিলাম, এটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি বাংলাদেশ থেকে ডালাটা নিয়ে আসছি। ডালাটা আনা কিন্তু এতটা সহজ ছিল না, আমার অনেক কষ্ট হয়েছে। বেশ কয়েকদিন আগে লন্ডনের একটা আপু আছে, লিয়ানা আপুকে যেভাবে প্রবলেমে ফেস করতে হয়েছে সেমভাবে আমাকে প্রবলেমে ফেস করতে হয়েছে। তো আসলে আমরা ইমিগ্রেশন পার হওয়ার পরেই দেখা যাচ্ছে যে আর কিছুই করা থাকে না, ওইখানে গিয়ে আমরা ওদেরই জিম্মি হয়ে যাই আসলে। কারণ আমরা জিনিসগুলো হয়তো ফেলে তো পারি না, কারণ হচ্ছে এগুলো তো আমাদের অনেক শখের একটা জিনিস। তো আমারও অনেক প্রবলেম ফেস করেছি আমি। যাই হোক, এগুলো একটা ব্যাপার না। আর বাংলাদেশে এই প্রবলেমটা থাকবেই, কারণ বাংলাদেশের ভিতরে দুর্নীতি হয়। আমি কিন্তু যখন এটা মালয়েশিয়াতে নিয়ে আসি তো আমার কিন্তু আমার একটা প্রবলেম ফেস করতে হয়নি, কারণ এটা সম্পূর্ণ একটা ফোমের ডালা। এটা কেন যে আমাকে এত প্রশ্নবিদ্ধ করতে হয়েছে আমি জানি না। যাই হোক, উপরে যে গাছগুলো আছে এই গাছগুলো তো আমি একটু একটু স্প্রে করে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় যে গাছগুলো অনেক ধুলা পড়ে আছে এবং হচ্ছে গাছগুলোতে পানি যেহেতু অনেক দিনে পানি ছিল তা পানিগুলো ফেলে দিয়ে আমি নতুন করে পানি দিয়েছি। কারণ হচ্ছে যে ডেঙ্গু মশা হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি রিস্ক নিতে চাইনি।
তারপর হচ্ছে এখানে স্প্রে করে দিচ্ছি যেন এগুলোতে পোকামাকড় না হয়। আর এই স্প্রেটা করলে একটা সুবিধা হচ্ছে যে পানিটা যে একটা স্মেল আসে সেখানে পোকামাকড় হয় না, বা একটা সার হিসাবে ওরা খাবার হিসেবে ওরা গ্রহণ করতে পারে গাছ। আর গাছগুলো খুবই সতেজ থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গাছগুলো খুবই সতেজ আলহামদুলিল্লাহ। আমার গাছগুলো কিছু হলে আমার অনেক মন খারাপ হয়, আমি চেষ্টা করি যে গাছগুলোকে খুব যত্ন করে রাখার জন্য। আমি ওয়ালের ভিতরে গাছ ঝুলিয়ে দিয়েছি। আর আমার কাছে গাছ অনেক ভালো লাগে, সেটা আমি অনেকবারই বলেছি। আর আমার বাসায় প্রচুর গাছ আছে। আর আমার ম্যাক্সিমাম গাছগুলো হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। তো গাছগুলো যখন পরিচর্যা করছিলাম দেখলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই হাতছাড়া সুযোগ হাতছাড়া করি নেই। তো আমি বৃষ্টির পানিতে আমার প্রতিটি গাছ আর ঘরের গাছগুলো আমি বাহিরে করে দিয়েছি যেন বৃষ্টিতে একটু ভিজে। আর বৃষ্টির পানিতে অনেক ভালো থাকে গাছ, এটা আমরা সবাই জানি। আর এই দেখতেই পাচ্ছেন আমার গুটুনি একটি গাছ, ক্যাকটাস গাছ, অনেক লাল হয়েছে। আমি জানি না কি হয়েছে এগুলো, তো প্লিজ একটু বলবেন। অনেকে বলে যে ফুল ফুটবে, একটু জানাবেন গাছগুলো কেন লাল হচ্ছে। আর এই সেই গাছ আমার গাছ আমার অনেক ভালো লাগে, আর অনেক ভালো লাগে। আই হোপ এই ভিডিওটা, এই ব্লগটা তাদেরই ভালো লাগবে যারা গাছ অনেক ভালোবাসেন, আর এর জন্য এই ভিডিওটি। আর আমি আরও ভিডিও আমার মোবাইলে করা আছে, আমি সময়ের জন্য করতে পারছি না। আমি ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপলোড দিব। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। আর দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একটা সদস্য হয়ে যান। কারণ আমার এই ইউটিউব চ্যানেল যতগুলো সাবস্ক্রাইব করা আছে প্রতিটা মানুষই আমার আননোন পারসন। আর আমার ধারণা যে প্রতিটা মানুষই আমার ফ্যামিলি একটা সদস্য। প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।